আমি আজকে আস্তে আস্তে আলামিনকে বলছিলাম যে এর বড্ড বাইকলে আমার সঙ্গে যাবার শখ, রোজাটা হয়ে যাক, বেলা বড় থাকবে, একবার আসবো, 20-30 কিলোমিটার ঘুরবো। কত বাইক আছে বাড়াতে হবে, পারবে তো নাকি? পুরো যত গলি গালা আছে, বাপ ভাই মা বোন সবার দেখা সব, পুরো এলাকা ঘুরবো। হুজুর যাবে, হুজুরের সাথে তার ভালোবাসার ভাইরা যাবে। কথা বুঝে আসছে না? না, এই এলাকা আমার দাদা হুজুরের এলাকা। প্রতিটা গলিতে 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 সব দাদা হুজুরের। বলুন আলহামদুলিল্লাহ। অতএব কত শখ আছে আর কত বাইক আছে। তেল দিতে পারবো না, কারণ আমি নেতা টেতা নয়, হুজুর। দোয়া দেবো, যদি বলেন যে দোয়ার কাজ নাই তাহলে গেছিলে কেন? আজকে তেল দিয়েছি নাকি, তাহলে গেছিলে কি করতে? যেখানে বারণ করি সেখানে চলে যাবে। আমার লেট হয়ে যাচ্ছে, টাইমে দেখছি 8-এ ঢুকছি, 3:30 জলসা, 8-এ ঢুকছি, তাড়াহুড়ো করছি, সেখানে হাজির, মানা করছি। যেদিন ঘোরার শখ যাবে সেদিন আসবে না, এটা তো হবে না। সেদিন তাহলে বাড়ি বাড়ি আবার লোক পাঠাতে হবে, ধরে লিয়ে আয়, এরম নাকি? না 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 না, ধরে আনতে আল্লাহ সকল দাদা হুজুরের আওলাদদের প্রয়োজন হয় না। বলুন ইনশাআল্লাহ। আর বিশেষ করে আওলাদরা সবাই সম্মানিত, কেউ ছোট নয়। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আব্বাস সিদ্দিকী ডাকলে ধরে আনতেও হয় না, তেল দিতেও হয় না, এসে আবার নজরানা দিয়ে মুসাফা করেও যায়। বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই সব কিছু আমার কোনো কৃতিত্ব নয়, সব আমার রাসূলুল্লাহর গোলামির ফল। আসল মহব্বত